তো বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম দাদাভাইকে দেখিয়ে। দেখো এখানে রয়েছে কিছু ফুলের বীজ। তো এই ফুলের বীজগুলো না আমার বোন যখন এসেছিল সেজো বোন, তখন এই ফুলের বীজগুলো আমাকে ও এনে দিয়েছিল। তো ভাবলাম অনেক দিন ধরে আছে এগুলো শীতকালীন বীজ, তো চলো গিয়ে একটু লাগিয়েই দিই। আর আমার স্নান টান হয়ে গেছে, যার কারণে আমি আর মাটি টাটি কুড়িয়ে আর লাগাতে গেলাম না, দাদাভাইকেই বললাম লাগাতে। আর এইদিকে দেখো কতটা অন্ধকার হয়ে এসছে। তো যাই হোক ও লাগাচ্ছিল ওখানে আমার যে গ্রো ব্যাগগুলো আছে ওটাতেই বললাম কিছুগুলো বীজ লাগিয়ে দিতে। আর একটু আমার কাছে পালক আর মেথিও রয়েছে, ভাবছি নিচে যাব আর একবার দেখে আসবো যে ভাতের জলটা গরম হয়েছে কি না আর ডালটাতে সিটি এসছে কি না। তো চলো এইগুলো যতক্ষণ করছি আমি চলে গেছিলাম নিচে। আর নিচ থেকে দেখো এখানে নিয়ে এসেছিলাম পালক শাক আর মেথি শাক, তো বললাম এগুলো সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে। তো চলো এবার নিচে যাব। তো দেখো আমি চলে এসেছি নিচে, আর দাদাভাই ওইদিকে লাগাচ্ছিল বীজগুলো। ও লাগাচ্ছে আর এইদিকে জানালাটা দেখো খুলে দিলাম। আর এই যে এই বেডশিটটা কেমন লাগছে জানিও, এটা কিন্তু শীতকালের বেডশিট। তো যাই হোক ডালটাও দেখো এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতের জলটা গরম হয়ে এসছে, তো চালটা আমি ছেড়ে দিয়ে চলে এলাম ছাদের উপরে মূলো শাক নিয়ে। তো এখানেই কাটতে ভালো লাগে শীতকালে, আমার এখানে বসে শীতকালে বসে ছাদের মধ্যে না খুবই ভালো লাগে। আর এই যে চাদরটা দিয়ে দিয়েছিলাম যাতে রোদটা একটু যাতে কম লাগে। তো চলে এসেছি বন্ধুরা নিচে। আর দেখো এখানে কিছুগুলো রসুন ছাড়িয়ে রেখেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর এখানে মূলো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ডালটাও দেখো এখানে হয়ে গেছে। তাহলে চলো এক এক করে রান্নাগুলো সব সেরে নিই। আর এই যে ভালো করে জলটাকে ঝরিয়ে শুকনো লঙ্কা বেরিয়ে গেছিলো ওর মধ্যে থেকে ধোঁয়া, রসুনটাও দিয়ে দিয়েছিলাম। আর এরকমভাবে আমি শাকটা দিয়ে দিলাম। তো এরকম করে শাকটা খেতে খুবই ভালো লাগে, আমি এরকম করেই বানাই। আর সাথে হলে একটু মূলো কুচি দিতে পারি, কিন্তু আজকে আমি আর দিলাম না। তো চলো মূলো শাকটা বসিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর এদিকে দেখো মূলো শাকটাকে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ছিলে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা প্লিজ তোমরা লাইক দিয়ে দিও, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা নতুন বন্ধু আসছো আর এসে নিয়ে বলছো যে আমি পাশে আছি বা পাশে থেকো, তো আমি তো আমার দিক দিয়ে তো আমি কোনোই কিছুই কারোর দিক দিয়ে বাকি রাখি না। কিন্তু এবার রইলো যারা এরকম করছো, আসছো আর কিছুক্ষণের মধ্যে মিথ্যাই বলছো চলে যাচ্ছ, তো তোমরা যারা বলছো তাদেরকেও আমি সাবস্ক্রাইব করি। আর যারা আমাকে করছো না তাদেরকেও আমি সাব করেই দিই, কেন জানি একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট। আর আমি তো 2-3 দিন পরেই ভিডিও দিই। তো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে বানাবো আমি রুই পোস্ত। তো এরকমভাবে আমি আগে পেঁয়াজটাকে ভেজে নেব, আর ওইদিকে একটু পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটাকে করে নেব পেস্ট। তো চলো কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। আমি রান্নার রেসিপিটা শেয়ার করছি না, এরকমই আমার ইচ্ছে হলো, তাই আমি প্রত্যেক দিন রান্না একটু দেখাতে ভালোবাসি আর সবার রান্না দেখতেও ভালোবাসি। তো অনেক বোনরা আছে যারা খুবই ভালো রান্না করে। তো চলো, আর পুরনো বন্ধুদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো আর এগিয়ে নিয়ে যেতে সবাইকে সাহায্য করো। ভালোবাসা দিলেই ভালোবাসা কিন্তু পাওয়া যায়। আর এই যে এখানে দেখো এটা হয়ে এসছে, এটা কিছুটা ঝোল একটু রাখবো আমি, এটা টেনে নিবে, যার কারণে এই থাকতে ঝোল থাকতেই আমি দিয়ে দিলাম। তো এক এক করে রান্না করে বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো চলো বন্ধুরা দাদাভাই চলে এসছে, 3টা 3:30 বাজে। প্রত্যেক দিন লেট হয়ে যায়, রান্না করে রাখলো খাবার লোক নেই, দাদাভাই আসবে অফিস থেকে। তো কখনো কখনো ভাত তো বেরিয়ে রেখে দিয়ে দেখেইছো, আবার শীতকালে এখন লেটে করে আসে। তো লেটে করে আসলে পরে তখন আর তো ভাত খাওয়া যায় না। ছেলে যেদিন স্কুল থাকে সেদিনকে ঠিক টাইমে নিয়ে আসে, ওকে বললাম এসে খেয়ে নিতে, তারপরে কাজে যেতে গেছি। চলো খেতে দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর বন্ধুরা এই যে আমাদের দুপুরবেলাকার মেনু হচ্ছে এইগুলো, তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম কি রান্না করেছি। তো দেখো চলো খেতেও দিয়ে দেবো, আর এখানে সবাইকে এক এক করে বেড়ে দেবো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে এসেছি বিকেলবেলাকার ভিডিওটাকে তোমাদের সাথে কন্টিনিউ করতে। তো দেখো এখানে আছে একটা মকই মানে ভুট্টা, তো ভাবছিলাম এটাকে একটু বয়েল করব।
দিয়ে দেবো ছেলেকে। তো চলো এটাকে দিয়ে দিই। আর একটু বেরাবো বাইরে, আজকে না শরীরটা আমার একদম ঠিক নেই, সকাল থাকতে তোমাদেরকে বলা হয়নি। আর প্রচণ্ড আমার পিঠের কাছে মানে ঘাড়ের কাছে ব্যথা, তো তাই ভাবছি একটু যাবো, গিয়ে পরে দেখিয়ে আসবো। যে কোনো ব্যথাই খুব খারাপ। তো চলো এখানে দেখো নিয়ে নিয়েছি, পরে যাব এই কুর্তিটা। আর এই যে আমি এখানে হয়ে গেছি রেডি, আর ওইদিকে ভুট্টাটাও সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো। তো এটা হচ্ছে সুইট কর্ন, খেতে খুব ভালোই লাগে। চলো দিয়ে দিয়ে, এটা হয়ে এসছে। আর শালটা নিয়ে নেবো, চলো। আর বাইরে তেমনি প্রচুর পড়েছে ঠান্ডা, তো এই যে এখানে স্টলটা নিয়ে নিলাম। চলো এরপর যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। এসে পুরা চলো, আজ প্রথমবার আমাদের এখানে পুরনো বাজারে এত জাম, বিয়ে বাড়ির জন্যই হবে না। চলে এসেছি আমরা পুরনো বাজার, একটু কাজ আছে। বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরলাম, প্রচুর ঠান্ডা লাগছিল দেখতে পেলে। এসে নিয়ে ড্রেস চেঞ্জ করলে এইমাত্র, এখনও খাবার বানানো হয়নি, চলো বানাবো। আর দেখতে পেলে আমি ডাক্তারখানা গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। আর আগে চলো রাত্রের খাবারটা বানিয়ে নিই। চলো, খুব দেরি হয়ে গেছে, 10:30 বাজে। আর আজকে বান্ধবীর কাছে গেছিলাম, তো বান্ধবী দেখা পাইনি, ওরও শরীরটা ঠিক নেই। চলো রুটিটা করে তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এখানে মেথি শাকটাকে দুপুরবেলাতে ধুয়ে বেছে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আলু, একটু জোয়ান, নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর এই আলু দিয়ে আটাটাকে চলো মাখবো। তো চলো বানিয়ে নেবো মেথি শাকের রুটি বা পরোটা, কেননা এটা করে রেখে দিলে করে হলুদ হয়ে পেকে যাবে। তো এটা এনেছিল দাদা ভাই মেথি শাকের পরোটা খাবে বলে। চলো এটাকে বানিয়ে নিই। আমার সেওয়ার পায়েস, কিছুগুলো ভিজিয়ে দিলাম। আমার একটা রোল আছে, ওটা আমি খেয়ে নিই। ঘরের সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি বিছানাতে। আর আমি সোয়েটার পরে নিই, এখন শুবো, তাই দেখো লেপটা ঢাকা নিয়েছি। তো চলো ওষুধ খেতে হবে। দেখতে পেলে যে বিকালবেলায় গেছি, কদিন ধরে মানে আমার এই পিঠের জায়গাটা না খুব ব্যথা। দাদাভাই তো খুব বকাবকি করছে যে মোবাইলে বেশিক্ষণ ফোনে কথা না বলতে, আবার বেশিক্ষণ পর্যন্ত ব্লগিংও না করতেই মানা করছে। কিন্তু তোমাদের সাথে এমনই একটা মানে সম্পর্ক হয়ে উঠেছে যে তোমাদের সাথে বেশি দিন না দেখা হলেও সেটা খারাপ হয়। এমনিতে আমি ভিডিও 2-3 দিন পরই ছাড়ি, দেখতেই পাচ্ছ। তো আজকে তো ভিডিওটা আমি সেরকম দিতে পারলাম না তোমাদেরকে। ভিডিওটা হয়তো কাল কিছুদিন পরেই পৌঁছাবে, তাই না? চলো দাদাভাই আসছে, সিঁড়ি ফিড়ি ওইদিকে সব তালা ফালা লাগাচ্ছে। ওষুধ আছে, ওষুধ খেতে হবে। তো চলো ওষুধটা খাই, দেখি ওষুধটা দেখ খেয়ে। চলো বন্ধুরা, ওষুধ খাওয়া হয়ে গেছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো নিত্য ব্লগ। সবাইকে গুড নাইট। চলো এবার মশারি টাঙাতে হবে, এখন মশারিটা রাখা আছে। আর দাদাভাই কি বললাম, মশারি টাঙিয়ে দিতে, পিঠের ব্যথায় আর নড়াচড়া করতে পারছি না। চলো।